আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আজকের রেসিপি হচ্ছে সমোসা কোন। চলুন উপাদানগুলো আপনাদের ঘরে বলি। 4টে আলু সিদ্ধ লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, আদা কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর ম্যাগি মশলা আর ধনে পাতা কুচি আর 1 বাটি ময়দা, সাদা তিল, কালো জিরে, চিনি আর নুন আর সরু ঝুরি ভাজা আর টমেটো সস। চলুন ময়দাটাকে মেখে নিই। নুন, চিনি, কালো জিরে, সাদা তিল দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নেব। তেল দিয়ে দেব এবারে। ভালো করে মিক্স করবেন, ভালো করে চেপে চেপে ময়েল দেবেন। দেখুন আমার ময়েল হয়ে গেছে, দেখুন দলা পেকে যাচ্ছে, ময়েল হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন শক্ত, এরকম শক্ত করে মাখবেন। এবারে 5 মিনিট রেস্টে রাখবো। চলুন আলুর পুরটা আবার তৈরি করে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সামান্য অল্প তেল। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়ে দেব। এবার মশলাগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে নেব। ভালো করে মশলাগুলো নাড়িয়ে দিতে হবে। আলুগুলো একটু গোটা গোটা রাখবেন, যখন সমোসাটা খাবেন খেতে ভালো লাগবে। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আমার আলুর পুর তৈরি হয়ে গেছে। ময়দাটা আমার 5 মিনিট রেস্ট হয়ে গেছে, ময়দার ডো আমার তৈরি হয়ে গেছে। আর একটু হালকা হালকা করে মেখে নেব। মেখে নিয়ে আমি গোল গোল করে নিচে কেটে নেব। এ দেখুন এরম সাইজে নিচে কেটে নিতে হবে। এবারে নিচে কাটা হয়ে গেছে, আমি বেলে নেব। এ দেখুন বেলা হয়ে গেছে আমার। এরকম ধরনের বেলবেন, না মোটা না পাতলা। এবার সেঁকে নেব। এক পিঠ আমার হয়ে গেছে, এবার উল্টে দেব। লাল করলে হবে না, এরকম হালকা করে তুলে নেব। দেখুন সব কটা আমি সেঁকে নিয়েছি। এ দেখুন এবারে রুটিটাকে আমি এরকম মাঝখান দিয়ে কেটে নেব, 4 ভাগ করে। এ দেখুন কাটা হয়ে গেছে, এরকম ধরনের কাটবেন। আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 2 চামচি কর্নফ্লাওয়ার, 2 চামচি ময়দা দিয়ে মিক্স করে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এ দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে। কোনগুলো এবারে তৈরি করে আপনাদের ঘরে দেখাচ্ছি। দেখুন এরকম করে প্রথম ফোল্ড করে নেবেন, নিয়ে লিকুইডটা লাগিয়ে দেবেন। ভালো করে লাগাবেন, তারপরে চাপ দেবেন, এরকম করে আটকে যাবে। এই দেখুন একটা হয়ে গেছে, আর একটা আপনাদের ঘরে করে দেখাচ্ছি। দেখুন
এরকম করে লিকুইডটা লাগিয়ে দেবেন, লাগিয়ে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এরকম করে চাপ দেবেন, ব্যাস কোণ তৈরি হয়ে যাবে। সব কটা কোণ আমি তৈরি করে দেখাচ্ছি। এই দেখুন কোণগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আলুর পুরগুলো আমি ভরে দেব। অল্প অল্প করে নিয়ে পুরটা ভরে দেব। এই দেখুন ভরা হয়ে গেছে। এবার সব কটা আমি ভরে নিচ্ছি। এই দেখুন ভরা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াই এবার তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, গ্যাসের ফ্লেম কম করে রাখবেন। এবারে আমি এটা ডুবিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, তেল এবার ছেড়ে দিলাম। তেলের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এবারে হালকা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন লাল হয়েই এসেছে, আর একটু লাল লাল করে ভাজবো। দেখুন গাইস আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে মুচে মুচে করে ভাজা হয়ে গেছে। এই দেখুন সব কটা আমার ভাজা হয়ে গেছে। চলুন গাইস এবার ডেকোরেশন করে নিই। সসের মধ্যে চুবিয়ে নেব, নিয়ে আবার ঝুড়ি ভাজার মধ্যে চুবিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সমোসা কোণ। এবারে প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন গাইস আমার সমোসা কোণ তৈরি হয়ে গেল। আপনারা বৈকালের নাস্তা একবার তৈরি করে খাবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ গাইস আমার একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।